শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি এইচএসসি সিলেবাসের ইংলিশ ফার্স্ট পেপারের যে গ্রাফ ডেসক্রিপশনের যে চ্যাপ্টারটি আছে আর কি। হ্যাঁ, গ্রাফ ডেসক্রিপশন করতে গিয়ে আমরা দেখি কি যে এই ক্ষেত্রে তিন রকম করে আমাদেরকে প্রশ্ন দেওয়া হয়ে থাকে। একটা হচ্ছে কি পাই চার্ট, আরেকটা হচ্ছে লাইন গ্রাফ, আরেকটা হচ্ছে কি বার গ্রাফ। যখন যেটা দেওয়া থাকবে আমরা লেখার সময় ওটাকে কেন্দ্র করে লিখবো। আমরা আজকে যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে কি পাই চার্ট। কেমন, সাধারণত প্রশ্ন এভাবে দেওয়া থাকে, দ্য পাই চার্ট শোজ ডিফারেন্ট পার্সেন্টেজেস অফ টাইপস অফ ফুড, ডেসক্রাইব ইট, এভাবে করে আমাদেরকে দেওয়া থাকবে। হ্যাঁ, তাহলে আমরা লিখবো কিভাবে? আমরা সাধারণত তিন প্যারায় লেখার চেষ্টা করব। বিভিন্নভাবে লেখা যায়, তবে আমরা তিনটা প্যারা ফলো করব। তিন প্যারার মধ্যে আমরা একটা ইন্ট্রোডাক্টরি প্যারা দিব। কেমন, ইন্ট্রোডাক্টরি প্যারাতে আমরা কি করব, শুধুমাত্র এটার আউটলাইনটা, মানে এটাতে কি আছে, কি বোঝাচ্ছে সে কথাটাই আমরা বলে দেব। ঠিক আছে, ইন্ট্রোডাকশনটা আমি লিখেছি অলরেডি, তোমরা একটু খেয়াল করো। তাহলে এই ধরনের চার্ট যদি আমাদেরকে দেওয়া থাকে আমরা এভাবে করে শুরু করব, দ্য পাই চার্ট গিভেন ইন দ্য কোয়েশ্চেন হাইলাইটস। কেমন, তাহলে কি প্রশ্নে দেওয়া পাই চার্টটি গুরুত্ব আরোপ করে কিসের কিসের উপর গুরুত্ব আরোপ করে? তাহলে এখানে আমরা এই এই যে গ্যাপটা দিয়েছি আমি, গ্যাপটার মধ্যে তোমরা কি করবা, শোজের পরের পুরো অংশটা লিখে দিব আমরা। কেমন, ফুল স্টপ পর্যন্ত। এটা তো দরকার নেই। শোজের পর থেকে ফুল স্টপ পর্যন্ত পুরো অংশটা আমরা লিখে এখানে লিখে দিব। লিখে দেওয়ার পর আমরা কি করব, একটা সেন্টেন্স যোগ করবো এভাবে, হিয়ার। কেমন, এখানে এখানে দেখো তোমরা ভিন্ন ভিন্ন কতগুলো সেগমেন্ট আছে, মানে অংশ আছে। কেমন, এগুলোকে সেগমেন্ট বলে। তাহলে আমরা এই কথাটা বলে দেবো যে এখানে সেগমেন্ট গুলো কি বোঝাচ্ছে সেই কথাটা বলে দেবো। তাহলে কি বলা আছে এখানে দেখো, তো ডিফারেন্ট সেগমেন্টস হিয়ার, ডিফারেন্ট সেগমেন্টস অফ দ্য চার্ট। এখানে চার্টের ভিন্ন ভিন্ন অংশগুলো রিপ্রেজেন্ট, বোঝাচ্ছে ডিফারেন্ট পার্সেন্টেজেস। তাহলে এই অংশগুলো কি বোঝাচ্ছে, ভিন্ন ভিন্ন শতকরা বোঝাচ্ছে, অফ টাইপস অফ ফুড, বিভিন্ন ধরনের খাবারের ভিন্ন ভিন্ন শতকরাগুলোকে বোঝাচ্ছে, নেসেসারি ফর গুড হেলথ, সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। ঠিক আছে, এই কথাটা বলে আমরা জাস্ট কি করব, 3 লাইন 4 লাইন যা হয় এগুলা দিয়ে একটা কি করব, একটা ইন্ট্রোডাক্টরি প্যারা লিখে দিব আমরা। ঠিক আছে, এরপর আমরা মূল বডিতে চলে যাব। তাহলে এবার আমরা আমাদের এই যে পাই চার্টের বডিটা কিভাবে লিখবো সেটা শিখবো। হ্যাঁ, বডিতে আমরা কি করবো, সাধারণত এখানে দেখো এই এই যে সেগমেন্ট গুলো দেওয়া আছে, সেগমেন্ট গুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা থেকে আমরা শুরু করব। ঠিক আছে, তাহলে আমরা কি লিখছি, একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখবো প্রথমে এরকম যে, অ্যাজ উই ক্যান সি ইন দ্য গ্রাফ, গ্রাফে আমরা যেমনটা দেখতে পাচ্ছি সে অনুযায়ী, দ্য লার্জেস্ট সেগমেন্ট, প্রথমে আমরা সবচেয়ে বড়টা নিয়ে কথা বলছি। হ্যাঁ, দ্য লার্জেস্ট সেগমেন্ট হুইচ কাভার্স, সবচেয়ে বড় অংশ যেটা আবৃত করে আছে, 50% অফ দ্য টোটাল এরিয়া অফ দ্য চার্ট। কেমন, মানে পুরো চার্টের আয়তনের 50% যেটা দখল করে আছে বা কভার করছে। কেমন, স্ট্যান্ডস ফর, সেটি বোঝাচ্ছে। স্ট্যান্ড ফর মানেও বোঝানো। কেমন, বোঝানো কথাটা বলতে গেলে আমরা এক এক সময় এক একটা বলবো। ওই যে প্রথমটা আমরা ইন্ট্রোডাকশনে কি বলছিলাম, রিপ্রেজেন্ট বলেছি, এখানে আমি কি বললাম, স্ট্যান্ডস ফর বললাম। ঠিক আছে, তাহলে কি বললাম, অফ দ্য টোটাল এরিয়া অফ দ্য চার্ট স্ট্যান্ডস ফর, তাহলে 50% বোঝাচ্ছে কাকে, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস কে। এই কথাটা আমরা বলে দিব। ঠিক আছে, তারপরে হচ্ছে কি, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সেটা আমরা ব্যাখ্যা করে দিব। দ্যাট ইজ, অর্থাৎ, দ্যাট ইজ মানে হচ্ছে কি, অর্থাৎ হাফ অফ আওয়ার ডেইলি ইনটেক। তাহলে 50% মানে কি, হাফ। আমরা 50% বারবার বলবো না, আমরা কি বলবো, 50%টাকে ওই যে ভগ্নাংশে রূপান্তর করে কথাটা বলবো। এবার আমরা কি বললাম, হাফ অফ আওয়ার ডেইলি ইনটেক অফ ফুড, আমাদের দৈনিক খাবার গ্রহণের অর্ধেকটাই শুড বি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। কেমন, এটাই তো আমরা বুঝলাম, তাই না? এই এই অংশ থেকে এই কথাটা আমরা থেকে বলে দিতে হবে। অর্থাৎ আমরা গ্রাফের বড় অংশটা কি বোঝাচ্ছে সেটা বলবো, তারপর ওটা থেকে আমরা কি বুঝতে পারলাম সেটা একটা লাইন বলে দিব আমরা এখান থেকে। কেমন, তারপরে আমরা তাহলে প্রথমে কি করলাম, আমরা সবচেয়ে বড়টা নিয়ে আলোচনা করলাম। এরপর আমরা সব মানে দ্বিতীয় বৃহত্তম যেটা, মানে সবচেয়ে বড়টা চেয়ে একটু ছোট যেটা, দ্বিতীয় বৃহত্তমটা নিয়ে যখন কথা বলতে যাব আমরা, প্রসঙ্গ চেঞ্জ করতেছি আমরা, তাই না? প্রসঙ্গ চেঞ্জ করলে ইংরেজিতে কিভাবে করে, when it comes to, এই কথাটা লেখে, when it comes to the second largest segment of the chart, বলে যে দ্বিতীয় বৃহত্তম সেগমেন্ট নিয়ে বলতে গেলে, কেমন, বলতে গেলে দাঁড়ায় কি, ইট অকিউপাইস, এটা দখল করে আছে। আমরা এখানে কাভার্স লিখছিলাম, এই যে প্রথমটাতে আমরা কি লিখছিলাম, কাভার্স লিখলাম। এখানে আমরা বারবার কাভার লিখবো না, আমরা লিখলাম কি, অকিউপাইস। কেমন, এই মানে এটা দখল করে আছে 30% অফ দ্য চার্ট। কেমন, টোটাল এরিয়া অফ দ্য চার্ট পুরোটা লিখতে পারবো তোমরা, অসুবিধা নেই।
তাহলে দ্বিতীয় বৃহত্তমটি 30% কি করে আছে, বা 30% আয়তন দখল করে আছে। তাহলে এখান এখান থেকে তো আমরা একটা কিছু বুঝতে পারি, তাই না? আমরা কি বুঝতে পারি এখান থেকে? দাস, এইভাবে ইট ইজ ক্লিয়ার দ্যাট, ওখানে আমরা বলছিলাম দ্যাট ইজ, কেমন, অর্থাৎ। আর এখানে বলছি কি আমরা, দাস ইট ইজ ক্লিয়ার দ্যাট, এ থেকে এই বিষয়টি স্পষ্ট যে অ্যামাউন্ট অফ প্রোটিন ইন আওয়ার ফুড, অ্যামাউন্ট অফ প্রোটিন ইন আওয়ার ফুড। তাহলে আহ, কি বললাম যে আমরা একটা মন্তব্য করে দেবো, কি কি মন্তব্য ছিল যে অ্যামাউন্ট অফ প্রোটিন ইন আওয়ার ডেইলি ইনটেক অফ ফুড বলতে পারবো আমরা, অথবা ইন আওয়ার ডেইলি ডেইলি ফুড বলতে পারবো, কেমন? বলে কি বলবো, শুড বি 20% লেস দেন ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস, অর্থাৎ আগেরটা চেয়ে, মানে আমরা তো সবচেয়ে বড়টা বলেছিলাম, তাই না? এবার আমরা সেকেন্ডটা বলতে যাচ্ছিলাম, তো সেকেন্ডটা বলতে গেলে আমরা এই সেকেন্ডটাকে প্রথমটা থেকে আমরা কি করবো, যেহেতু এটা সবচেয়ে বড়, এরপরে হচ্ছে এটা, এটা থেকে এটা বিয়োগ করে যেটা থাকবে ওটা থেকে আমরা পার্থক্যটা দেখিয়ে দিব। তাহলে পার্থক্যটা কিভাবে লিখলাম আমরা, যে অ্যামাউন্ট অফ প্রোটিন ইন আওয়ার ডেইলি ইনটেক অফ ফুড, অথবা ইন আওয়ার ডেইলি ফুড, কেমন, শুড বি 20% লেস দেন ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস, কেমন? এভাবে করে আমরা একটা মন্তব্য করে দিলাম। আচ্ছা, তাহলে আমরা দুইটা সেগমেন্ট বর্ণনা করলাম। এরপর প্রথমে আমরা কিভাবে করেছিলাম, যে প্রথমে সবচেয়ে বড় সেগমেন্টটা নিয়ে আলোচনা করেছিলাম, এরপর হচ্ছে কি দ্বিতীয় বৃহত্তম সেগমেন্ট নিয়ে আলোচনা করেছি আমরা। এবার আমরা একদম সবচেয়ে ছোটটা থেকে সামনের দিকে যাব। তো সবচেয়ে ছোটটা থেকে যখন বলবো আমরা, তাহলে তাহলে আমাদের বর্ণনার ধরনটা উল্টো হয়ে গেল না? সবচেয়ে বড় থেকে করেছিলাম আমরা, এবার আমরা সবচেয়ে ছোট থেকে শুরু করতে যাচ্ছি। উল্টো কোনো কিছু বর্ণনা করতে গেলে আমরা সাধারণত বাংলাতেও বলি এটা অপরপক্ষে, বিপরীত দিকে, বিপরীত ক্রমে, এভাবে করে আমরা বাংলাতে বলি সাধারণত। ইংরেজিতে কি বলে বলা, অন দ্য কন্ট্রারি, অন দি আদার হ্যান্ড, এভাবে করে শুরু করতে হয়। তাহলে আমরা এবার অন দি আদার হ্যান্ড দিয়ে সবচেয়ে ছোট থেকে শুরু করব। আগে সবচেয়ে বড়টা এবং দ্বিতীয় বৃহত্তমটা ব্যাখ্যা করেছি, এবার সবচেয়ে ছোট এবং দ্বিতীয় ক্ষুদ্রতম যেটা, ওটা আমরা ব্যাখ্যা করব। যেমন অন দি আদার হ্যান্ড আমি কি লিখেছি, যে অন দি আদার হ্যান্ড দ্য স্মলেস্ট সেগমেন্ট, ওই আগেরটার মতো করে বর্ণনা, শুধু আমরা ওয়ার্ডগুলো চেঞ্জ করব। অন দি আদার হ্যান্ড দ্য স্মলেস্ট সেগমেন্ট হুইচ কাভার্স বলেছিলাম আগেরটাতে, আমরা এখানে লিখেছি কি আমরা হুইচ টেকস আপ, টেকস আপ মানে হচ্ছে কি দখল করা, which takes up only 10%। এখানে অনলি অনলি শব্দটা শুধু একটু বাড়তি বলেছি আমি, কেন যে মানে এটা যেহেতু একদম কম, এটার উপর একটু জোর দিয়ে বলি আমরা, অনলি 10% অফ দ্য টোটাল এরিয়া অফ দ্য চার্ট ইন্ডিকেটস, কেমন, ইন্ডিকেটস অয়েল অ্যান্ড ফুড। ওখানে আমরা বলেছিলাম কি স্ট্যান্ডস ফর বলেছিলাম, এখানে আমরা বলছি কি ইন্ডিকেটস, শব্দগুলো একটু চেঞ্জ করে লিখবো। ইন্ডিকেটস মানে বোঝানো, ইন্ডিকেটস তাহলে কি বোঝাচ্ছে, অয়েল এবং ফ্যাটকে, অর্থাৎ চর্বি জাতীয় খাবার এবং তেল জাতীয় খাবারকে বোঝাচ্ছে, কেমন? তাহলে এখান থেকেও আমরা একটা মন্তব্য করে দিব, যে এটা থেকে আমরা কি বুঝতে পারলাম, দ্যাট ইজ টু সে, বলতে গেলে, অর্থাৎ আর কি, কেমন, অর্থাৎ ওখানে আমরা দ্যাট ইজ বলেছি, এখানে দ্যাট ইজ টু সে বললাম, একটু চেঞ্জ করে লিখবো আমরা, উই শুড টেক অ্যাজ লিটল, এটার মানে কি, যেহেতু এটা সবচেয়ে কম, তার মানে হচ্ছে আমাদের মানে যথাসম্ভব কম অয়েল এবং ফ্যাট খাওয়া উচিত। তাহলে এটাই আমরা বলে দিলাম যে উই শুড টেক অ্যাজ লিটল অয়েল এন্ড ফ্যাট অ্যাজ পসিবল, অথবা অ্যাজ উই ক্যান লিখতে পারি আমরা, ঠিক আছে? আচ্ছা, গেল। এরপর আমরা প্রথম বৃহত্তমটা বলার পর দ্বিতীয় বৃহত্তমটা বলার সময় আমরা যখন প্রসঙ্গ চেঞ্জ করেছিলাম, প্রসঙ্গ চেঞ্জ করেছি আমরা কি লিখেছিলাম, হোয়েন ইট কামস টু দিয়ে শুরু করেছিলাম। বারবার আমরা এরকম করবো না, আরেকটা এরকম প্রসঙ্গ চেঞ্জ করার জন্য ফ্রেজ আছে, সেটা হচ্ছে অ্যাজ ফার এজ দিস শুরু করলাম আমরা, কেমন, দ্বিতীয় ক্ষুদ্রতম বলার সময়, as far as the second smallest segment is concerned, কেমন, মানে দ্বিতীয় ক্ষুদ্রতম অংশটি নিয়ে বলতে গেলে, বা অংশটি সম্পর্কে কথা বলতে গেলে, ইট পারভেটস, ওখানে বলেছিলাম কি ইট কভার্স বলেছিলাম, একটু আগে টেকস আপ বললাম, কেমন, এখানে বললাম কি ইট পারভেটস, পারভেটস মানেও কোনো কিছু ব্যাপী থাকা, মানে দখল করে নেওয়া, কেমন, ইট পারভেটস 20% অফ দ্য টোটাল এরিয়া। তো এটা, তো এই যে গ্রাফের 20% অংশ জুড়ে আছে, এন্ড রেফার্স টু, এখানে আমরা কি ওখানে ইন্ডিকেটস বলেছিলাম, এখানে আমরা বললাম কি রেফার্স টু, এন্ড রেফার্স টু, এবং এটা বোঝাচ্ছে কাকে, কার্বস কে, কার্বস মানে হচ্ছে কার্বোহাইড্রেট, সংক্ষেপে কার্বস বলে, মানে শর্করা জাতীয় খাবারকে। তাহলে এখান থেকে তো একটা কিছু আমরা মন্তব্য করতে পারি। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, ইট ইমপ্লাইজ দ্যাট, এ থেকে বোঝা যায় যে দ্য অ্যামাউন্ট অফ কার্বস ইন, দ্য অ্যামাউন্টস অফ কার্বস ইন আওয়ার, তাহলে সেকেন্ড স্মলেস্ট যেটা, সেটা সম্পর্কে যখন আমরা আমরা বললাম, বলার পর আমরা কি কি বলে দিলাম, যে একটা মন্তব্য করে দিব, যে দ্য অ্যামাউন্ট অফ, দ্য অ্যামাউন্ট অফ কি বলেছিলাম আমরা, যে ভেজিটেবল হচ্ছে 30% কম হতে হবে, কেমন,
আর আমরা কার্বস এর কথা বলছিলাম, তাহলে কি হবে, দ্য অ্যামাউন্ট অফ কার্বস ইন আওয়ার ডেইলি ফুড শুড বি 30% লেস দেন ফ্রুটস এন্ড ভেজিটেবলস। এবার বলে আমরা মূল বডিটা শেষ করে দিব, কেমন? এরপর আমরা একটা কনক্লুশন লিখবো। কনক্লুশনটা কিভাবে লিখেছি আমি একটু খেয়াল করো। এটা একদম সবাই মুখস্থ করে করে ফেলাটাই উচিত হবে। একটা মুখস্থ করে ফেললে কি হবে, পুরো মানে বর্ণনার ধরনটা কেমন, আমরা কিন্তু এই যে ফ্রেমটা মুখস্থ হয়ে যাবে। এরপর অন্যগুলো আসলেও অসুবিধা নেই, আমরা ওটার সাথে অ্যাডজাস্ট করে লিখে ফেলতে পারবো, কেমন? টু সাম আপ, আমরা কি লিখবো? টু সাম আপ, সারাংশে বলতে গেলে, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফের তথ্য অনুযায়ী, একটা কমা দিব, উই ক্যান কাম টু আ কনক্লুশন দ্যাট, আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে the amount of the amount of fruits and vegetables in our daily food, কেমন? এই গ্রাফ থেকে আমরা টোটাল কি আইডিয়া পাচ্ছি সেটা সামারি করে দেব। the amount of fruits and vegetables in our daily food should be the most, অর্থাৎ আমাদের দৈনন্দিন খাবারের মধ্যে ফ্রুটস এবং ভেজিটেবল সবচেয়ে বেশি হওয়া উচিত। হোয়াইল, হোয়াইল মানে হচ্ছে অপর দিকে, হোয়াইল মানে হচ্ছে কি অপর দিকে, দ্যাট অফ অয়েল এন্ড ফ্যাট, দ্যাট অফ মানে হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ, বারবার ইংরেজিতে এভাবে বলা না, দ্য অ্যামাউন্ট অফ, একই জিনিস বারবার বলা যায় না, কেমন? এভাবে আসলে দ্য অ্যামাউন্ট অফ না বলে আমরা কি বললাম, দ্যাট অফ বললাম, দ্যাট অফ অয়েল এন্ড ফ্যাট শুড বি দ্য লিস্ট। আর অপর দিকে কি, চর্বি এবং তেল জাতীয় খাবার সবচেয়ে কম হওয়া উচিত, উইথ দি আদার্স, আর অন্যান্য বিষয়গুলো কেমন হওয়া উচিত, বিইং মডারেট ইন অ্যামাউন্ট। এভাবে করে আমরা আমাদের চার্টটা শেষ করে দেবো, কেমন? তাহলে আমরা এই চার্টটা মুখস্থ করে নিলেই আমার মনে হয় একটা স্ট্যান্ডার্ড এবং অপেক্ষাকৃত স্মার্টার ওয়েতে আমরা কি করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো। আজকে এটুকুই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে।